অরুণাচল প্রদেশ, যার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল ছোটবেলায় কোনো এক জিকে বইতে, যেখানে একটা প্রশ্ন ছিল, ভারতের প্রথম সূর্যোদয়ের রাজ্য কোনটি? আর তার উত্তর ছিল অরুণাচল প্রদেশ। যে জায়গাটাকে ছোটবেলা থেকে পড়ে এসেছি সেভেন সিস্টার্সের একটি রাজ্য হিসেবে, আজ সেই জায়গাটার সাথে আমার বাস্তব পরিচয় হলো। পাহাড়, বরফ, ঝর্ণা, নদী, গাছ, মেঘ, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তৈরি করেছে পুরো রাজ্যটাকে। তবে এই অরুণাচলের প্রত্যেকটি পাহাড়ে পাহাড়ে, বরফে বরফে লেগে আছে ইতিহাস। 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের স্মৃতি আজও ছড়িয়ে রয়েছে এখানকার পাহাড়ি রাস্তা, সেনা ক্যাম্প আর সীমান্তের বরফে। আর সেই ইতিহাস আর সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার জন্যই শুরু হয়েছিল আমার এবারের জার্নি। ওয়েলকাম টু মাই অরুণাচল প্রদেশ সিরিজ, পার্ট 1, ফ্রম হোম টু ভালুকপং। হাই, আমি অচেনা। আজকে আমার ডেস্টিনেশন অরুণাচল প্রদেশ। আজ 1 মে আমাদের জার্নি শুরু। সকাল 6:30 নাগাদ ডেবরা থেকে বাসে করে রওনা দিচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বাসে করে এলাম দক্ষিণেশ্বর অবধি, আর এখন দক্ষিণেশ্বরে দাঁড়িয়েছি। ক্যাব করব, ক্যাব করে যাব এয়ারপোর্ট অবধি। সেখান থেকে ক্যাব করে স্ট্রেট কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 9:30 নাগাদ, যেটা ছিল আমাদের ফ্লাইট টাইমের প্রায় 3 ঘন্টা আগে। আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে হলঙ্গি এয়ারপোর্ট, ইটানগর। ডোমেস্টিক গেট নম্বর 2 দিয়ে এন্ট্রি করার আগে সিআইএসএফ জওয়ানসরা আমাদের টিকিট আর আইডি চেক করেন। আমরা আগে থেকেই ওয়েব চেক ইন করে রেখেছিলাম, তাই এয়ারপোর্ট এন্ট্রি প্রসেস খুব স্মুথ ছিল। এয়ারপোর্ট আগে শুধু রিলস আর ভিডিওতেই দেখেছি, আজ প্রথমবার নিজে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স করছি। সব কিছুই ভীষণ অর্গানাইজড, ক্লিন আর অ্যাস্থেটিক লাগছিল। চারিদিকে ক্যাফেস, কফি কাউন্টার, স্ন্যাক স্টলস, ডেকোরেটিভ লাইটস। আমরা এয়ারপোর্টের ভেতরে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, কারণ অনেস্টলি পুরো এক্সপিরিয়েন্সটাই আমাদের কাছে নতুন ছিল। আমরা এয়ারপোর্টের ভেতরেই ব্রেকফাস্ট করে নিই। এখানে সিঙ্গারার দাম ছিল 20 টাকা। এরপর দেখা হয় আমাদের ট্রিপের বাকিদের সঙ্গে। এই ট্রিপটি ছিল আমাদের 18 জনের একটি গ্রুপ ট্যুর। তারপর শুরু হলো লাগেজ চেকিং, সিকিউরিটি চেকিং আর বোর্ডিং প্রসেস। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, তারপরে ওয়েট করছি এখানে। ফ্লাইট একটু ডিলে আছে। সামনে বড় বড় গ্লাস উইন্ডো দিয়ে রানওয়ে আর প্লেনগুলো দেখা যাচ্ছিল। আমরা বসে বসে প্লেনগুলো দেখছিলাম আর ওয়েট করছিলাম কখন ফাইনালি আমাদের ফ্লাইটটা উড়বে। রানওয়েটাও খুব ভালো করে অবজার্ভ করছিলাম। একটার পর একটা প্লেন টেক অফ করছে, কেউ ল্যান্ডিং করছে। আগে শুধু ভিডিওতে এসব দেখেছি, আজ প্রথমবার সামনে থেকে সব কিছু দেখছিলাম। কিছুক্ষণ পরে ফাইনালি বোর্ডিং শুরু হয়। সবাই লাইন দিয়ে বোর্ডিং পাস চেক করিয়ে ভেতরে ঢুকতে শুরু করি। প্লেনটার এত কাছে পৌঁছে তখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং হচ্ছিল। মনে হচ্ছিল হ্যাঁ, ফাইনালি আমি নিজের স্বপ্নের একটা জায়গায় পৌঁছতে পেরেছি। ফ্লাইটে আমাদের বোর্ডিং হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি আমাদের নিজেদের সিটে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট টেক অফ করবে। তো এই যে প্লেনের ভিতরে ঢুকেই প্রথমেই সিট আর পুরো সেট আপটা খুব ভালো লাগছিল। উপরে এসি ভেন্টস, রিডিং লাইটস, নিটলি অ্যারেঞ্জ সিটস, সব কিছুই ভীষণ প্রপারলি ম্যানেজড। আমরা বুকিংয়ের সময় এক্সট্রা টাকা দিয়ে উইন্ডো সিট চুজ করেছিলাম, কারণ ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স আর উইন্ডো সিট, এই কম্বিনেশনটা আমরা মিস করতে চাইনি। তারপরেই ধীরে ধীরে ফ্লাইট টেক অফ করতে শুরু করে। শুরুতে যতটা নার্ভাস লাগছিল, কয়েক সেকেন্ড পর বুঝলাম ব্যাপারটা আসলে তেমন ভয়ের কিছুই নয়। তারপর একসময় পুরো শহরটাই নিচে রয়ে গেল আর আমরা মেঘের দিকে ভেসে যেতে শুরু করলাম। নীল আকাশ, সাদা মেঘ আর প্লেনের জানলার বাইরের সেই ভিউটা সত্যি আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ছিল। আমাদের ফ্লাইট শেষ পর্যন্ত অবতরণ করে গেছে। এরপর আমরা নেমে যাব। ফার্স্ট টাইম ফ্লাইটের অভিজ্ঞতা খুবই ভালো হলো। খুব একটা টার্বুলেন্সের জন্য ভয়ও লাগেনি। আর যদি তুমি প্রথমে যদি ফ্লাইটে ওঠো, অনেক কথা বলবে, ভয় লাগবে, সে লাগবে, কিচ্ছু নেই। আরাম
প্রবলেমই হয়নি, না কোনো ভমিটিং, মাথা ঘোরা, কিছুই হয়নি। খুবই সুন্দরভাবে এলাম, স্মুথভাবে এলাম। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করলো আর আমরা পৌঁছে গেলাম হলঙ্গি এয়ারপোর্ট, ইটানগর। প্লেন থেকে নামার পর একটা শাটল বাসের মাধ্যমে আমাদের এয়ারপোর্টের ভেতরে নিয়ে যাওয়া হয়। এয়ারপোর্টটা কলকাতা এয়ারপোর্টের মতন এত হিউজ না, ছোট আর তুলনামূলকভাবে নতুন একটা এয়ারপোর্ট, কিন্তু ভীষণই সুন্দর আর সাজানো গোছানো ছিল। ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা খুব ক্লিন আর অ্যাস্থেটিক লাগছিল। চারিদিকে পাহাড়ি শান্ত একটা ভাইব ছিল পুরো এয়ারপোর্টটার মধ্যে। আমরা চলে এসেছি ইটানগর এয়ারপোর্টে। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো একদম, একদম সব কিছু, পেছনটা ভীষণ সুন্দর। তারপর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য বুক ট্রাভেলার অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্যুর গ্রুপের বাকিরাও তখন ট্রাভেলারে উঠে পড়েছিল, আমাকেও সবাই ডাকছিল। তারপর আমরা উঠে পড়ি। বলতে গেলে এখান থেকেই আমাদের অ্যাকচুয়াল অরুণাচল প্রদেশ জার্নি শুরু হয়েছিল। ট্রাভেলার ধীরে ধীরে এয়ারপোর্ট ছেড়ে ন্যাশনাল হাইওয়ের দিকে এগোতে শুরু করে। চারিদিকে সবুজ পাহাড়ি আবহাওয়া, অন্যরকম ল্যান্ডস্কেপ, সব কিছুই নতুন লাগছিল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল ধীরে ধীরে শহরের লাইফ থেকে কমপ্লিটলি অন্য একটা পৃথিবীতে ঢুকে পড়েছি। তারপর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, সবারই বেশ খিদে পেয়ে গিয়েছিল। সকালে হালকা ব্রেকফাস্ট ছাড়া তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আমরা রাস্তার ধারে ধাবা খুঁজতে খুঁজতে এগোচ্ছিলাম লাঞ্চ করার জন্য। কিছুক্ষণ পরে আমরা জগদম্বা হোটেল নামে একটা রোড সাইড ধাবাতে দাঁড়াই। আমরা এখানে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে তো বলেইছি, অনেকগুলো ধাবা ঘুরেছি কিন্তু কোথাও এখন খাবার পাওয়া যাচ্ছে না। এখন প্রায় 3টে, সাড়ে 3টে, 4টে বাজতে যায়, সেজন্য কোথাও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এই হোটেলে পাওয়া গেল। আমরা এবার এখানে যাচ্ছি খাওয়ার জন্য, দেখা যাক কী পাওয়া যায়। এখন যা পাওয়া যাবে তাই খেয়ে নিতে হবে আর কি। ভেজ থালির প্রাইস ছিল 100 টাকা, আর 3টে রুটি আর সবজির থালির প্রাইস ছিল 60 টাকা। কেউ রুটি নিয়েছিল, কেউ রাইস। আমি রাইস নিয়েছিলাম। এখানে দিয়েছে ভাত, ডাল দিয়েছে, এখানে শাকের ভাজা দিয়েছে, এখানে কিছু একটা দিয়েছে, এখানে আলু ভাজা, বরবটি ভাজা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, পাঁপড় দিয়েছে, এটাই দিয়েছে আর কি। এটার দামই এখানে নিচ্ছে 100 টাকা। লাঞ্চ করার পর আমরা আবার ট্রাভেলারে উঠে পড়ি, আর তারপর থেকে শুরু হয় আমাদের আসল পাহাড়ি রোড জার্নি। রাস্তার দুপাশে চা বাগান, সবুজ পাহাড়, মেঘে ঢাকা রাস্তা, জানলার বাইরে তাকালেই যেন পোস্ট কার্ডের মতন ভিউ দেখা যাচ্ছিল। ধীরে ধীরে আমরা আসাম ছাড়িয়ে অরুণাচল প্রদেশের দিকে এগোতে শুরু করি। ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছিল, আর ঠিক তখনই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। আর সেই হেভি রেনের মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আসাম অরুণাচল বর্ডারের দিকে। অরুণাচল প্রদেশে এন্টার করতে গেলে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট লাগে। আমরা আগে থেকে অনলাইনে আইএলপি করিনি, কারণ আমাদের ট্রাভেলারের ড্রাইভার দাদা বলেছিলেন বর্ডারের এখান থেকেই ইজিলি আইএলপি করে নেওয়া যাবে। তাই আসাম অরুণাচল বর্ডারে যেখানে আইএলপি চেকিং হয়, সেখানে আমরা আমাদের আইডি কার্ডের জেরক্স আর 2টো পাসপোর্ট সাইজ ফটো ড্রাইভার দাদার হাতে দিয়ে দিই। উনি আমাদের সবার আইএলপি প্রসেস কমপ্লিট করে আনেন। পার পার্সন 150 টাকা করে চার্জ করেছিল। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি, কিন্তু অনেস্টলি সেই বৃষ্টিটাকেও আমরা পুরো এনজয় করছিলাম। পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া, বৃষ্টির শব্দ, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। আর এভাবেই বৃষ্টি মাথায় নিয়ে গল্প করতে করতে, ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই ভালুকপংয়ের হোমস্টেতে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন আমরা এই মাত্র পৌঁছলাম, হোটেলের সামনে গাড়ি দাঁড়িয়েছে, আমরা এবার গাড়ি থেকে নেমে যাবো। এখন এসে পৌঁছালাম আমাদের ভালুকপংয়ের হোটেলে। এটা হচ্ছে আমাদের রুম। তো এই যে আমি তোমাদেরকে রুমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুবই কষ্টের সঙ্গে এলাম। আর এত বৃষ্টি হচ্ছে, কালকে আমরা বেরোতে পারবো কিনা বা জানি না, ভয় লাগছে প্রচণ্ড। তাও দেখা যাক কি হয়। আমাদের রুমে একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। সিঙ্গেল বেডে আমি ছিলাম, আর কিং সাইজ বেডে ছিলেন
একজন আঙ্কেল আন্টি। এক রাতের জন্য রুমটা অনেস্টলি বেশ কমফোর্টেবলই ছিল। তারপর রাতের দিকে ডিনার হিসেবে তেমন হেভি কিছু আর খাওয়া হয়নি, শুধু গরম গরম ম্যাগি দিয়েই সেদিনের ডিনার শেষ করেছিলাম। আর পাহাড়ি বৃষ্টি আর ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ম্যাগিটার টেস্ট সত্যিই আলাদা ছিল। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের অরুণাচল প্রদেশের পার্ট 1, ফ্রম হোম টু ভালুকপং। আগামীকাল আমরা বেরোবো ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।